নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আপনারা দেখছেন যে নিফটি সকাল থেকেই মাইনাসে চলছে। সকালে একটা গ্যাপ ডাউনে শুরু হয়েছিল, তারপরে আবার ধীরে ধীরে বেশ কিছুটা মেকআপ করেছিল। তারপরে এখন 3:15 বাজে, এখন প্রায় 250 মতো নিফটি মাইনাসে চলছে। ওভারঅল গ্লোবাল মার্কেট তো মাইনাসে আছেই, প্লাস ইরান এবং ইসরায়েলের যুদ্ধের একটা এফেক্ট আমাদের শেয়ার মার্কেটে চলছে। এই যুদ্ধের এফেক্টের জন্য বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম পড়বে এবং আবার অনেক শেয়ার উপকৃত হবে, দাম বাড়বে। এবং বিজেপি একটি ম্যানিফেস্টো তৈরি করেছে, সেখানে প্রচুর কোম্পানি যারা সেই ম্যানিফেস্টো থেকে উপকৃত হবে সেই কোম্পানির নামগুলি আমি বলবো। আর যে কোম্পানিগুলি এই ইসরায়েল যুদ্ধে অনেকটাই ডাউন হতে পারে বা এফেক্ট হতে পারে আমি বলছি বলেই কিন্তু ডাউন হয়ে যাবে না, সেগুলি আমরা নজরে রাখব। যেমন ধরুন, ইসরায়েলের সঙ্গে যারা ডাইরেক্টলি কানেক্টেড বিজনেসের জন্য, বিশেষ করে আইটি সেক্টরের বেশিরভাগ অনেক কোম্পানি এবং মেন কোম্পানি বেশ কয়েকটি আইটি সেক্টরে যেগুলি আছে, যেমন ধরুন টেক মহিন্দ্রা, উইপ্রো, ইনফোসিস, এই সব কোম্পানিগুলি অনেকটাই এফেক্টেড হবে। তার কারণ ওইখানে প্রত্যেকের ব্রাঞ্চ অফিস এবং ইসরায়েলে এবং অনেকের হেড অফিস আছে ওই এরিয়ার মধ্যে। তো আলটিমেটলি তাদের এইগুলি এফেক্ট হবে এবং ওখান থেকে যে কন্ট্রোলিংগুলি হয় সেইগুলিতেও প্রবলেম হবে, যার ফলে আইটি সেক্টরের উপর একটা ভালো এফেক্ট আসবে। তো এই সেক্টরের কয়েকটি স্টক আমরা খেয়াল রাখবো, যেগুলি এই ইসরায়েল যুদ্ধের একটা এফেক্ট আসতে পারে, নেগেটিভ এফেক্ট। এছাড়া আরও একটি কোম্পানি, যেটা হচ্ছে আদানি গ্রুপের একটি কোম্পানি, সেটা হচ্ছে আদানি পোর্ট। আদানি পোর্ট একটা ইসরায়েলের সেকেন্ড লার্জেস্ট পোর্ট, সেটার নাম হচ্ছে হাইফা পোর্ট। সেই পোর্টটি ইসরায়েলে অবস্থিত এবং সেটা আদানি গ্রুপের কন্ট্রোলে আছে। এবং যেহেতু এরকম একটা যুদ্ধের একটা গণ্ডগোল বাজার তৈরি হয়েছে, তার ফলে এই পোর্টে বেশ কিছু কাজকর্ম নষ্ট হবে এবং অনেকটাই প্রবলেমে জড়িয়ে যাবে এই আদানি পোর্ট। তার ফলে এই স্টকটিরও একটা নেগেটিভ এফেক্ট আসতে পারে। এছাড়া যে কোম্পানিগুলি ভালো কিছু ফল করতে পারে, আপনারা নিশ্চয়ই জানেন বিজেপি অলরেডি একটা ম্যানিফেস্টো তৈরি করেছে। সেই ম্যানিফেস্টোতে প্রচুর স্টক আগামী দিনে ভালো হতে পারে, সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই স্টকগুলি কি হচ্ছে এবং কোন সেক্টরে আছে সেগুলি আমরা একটু জানব। যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে ক্লাস করতে চান, অনলাইন ব্যাচ শুরু হবে 25শে এপ্রিল রাত্রিবেলা 8টা থেকে, আর অফলাইন ব্যাচ শুরু হবে 28শে এপ্রিল এবং 19শে মে। তারা যোগাযোগ করতে পারেন। 28শে এপ্রিল যে ক্লাসটি শুরু হবে সানডে সকাল 10টা থেকে, আর যেটি শুরু হবে সেটা সানডে, সেটা হচ্ছে মের 19 তারিখ, সেটা সানডে 2টো থেকে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যেমন আজকে আমি সকালে একটি শেয়ার বলে দিয়েছিলাম জেকে লক্ষ্মী সিমেন্ট, সেই শেয়ারটি আজকে বেশ অনেকটা বেড়ে গেছে, বলার পরে 10 টাকা বেড়ে গেছিলো। এরকম টেলিগ্রাম চ্যানেলে আমি স্টক বলে দিই যেটা খুব ইমিডিয়েটলি এফেক্ট করে বা একটা সুইং ট্রেডে ভালো রিটার্ন দেয়। তার জন্য আপনারা, এটা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, সেখানে আপনারা অ্যাড হতে পারেন। তার জন্য আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। এবার আপনাদের যেটা আমি বলবো, এই বিজেপির ম্যানিফেস্টোতে
কোন কোন সেক্টরের কোন কোন স্টক আগামী দিনে একটা ভালো রিটার্ন দিতে পারে সেটা আমরা একটু দেখে নেব। যেমন ধরুন, এই গভর্নমেন্ট প্রোটেক্টিং এগেনস্ট সাইবার থ্রেটস, এই যে একটা থিম যেটা গভর্নমেন্ট নিয়েছে, তার ফলে কোন কোন স্টকের উপরে আমরা ফোকাস করব? টানলা, 63 মুনস, কুইক হিল, এই 3টি স্টকের উপরে আমরা একটু ভালো করে নজর রাখব যারা সাইবার থ্রেটসের জন্য কাজ করে। তো এইবার আরও একটা জিনিস আমরা দেখব, যেগুলো হচ্ছে মিনারেল সিকিউরিটি, স্ট্র্যাটেজিক মিনারেল সিকিউরিটি, অর্থাৎ এই মিনারেল সেকশনে যেগুলি আছে সেই সেক্টরের স্টক যেগুলি ভালো হতে পারে সেগুলি আমি আপনাদের ফোকাস করছি, দেখতে বলছি। দ্যাট ইজ ন্যালকো, হিন্দ কপার, জিএমডিসি, এগুলি হলো মাইনিং স্টক। এই কোম্পানিগুলি আগামী দিনে ভালো হতে পারে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যারা অপশন মার্কেটে কাজ করেন, আমি আমার স্টুডেন্টদের বলে দিয়েছিলাম আজকে এক্সাইড ইন্ডাস্ট্রিজ পুট কেনার জন্য। কেন বলেছিলাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সেই এক্সাইড ইন্ডাস্ট্রি এবং আরেকটি বলেছিলাম ভেদান্ত, দুটিতেই বেশ ভালো প্রফিট হয়েছে, মেনলি অপশন মার্কেটে পুটের জন্য। যারা অপশন মার্কেটে কাজ করেছেন আজকে ভালো প্রফিট তুলতে পেরেছেন। আমি এবং আমার স্টুডেন্টরা একটা ভালো রিটার্ন সেখান থেকে পেয়েছি। মার্কেট বাড়বে এবং পড়বে, এটা তো নর্মাল ব্যাপার। তাহলে আমাদের এমন কিছু কাজ করতে হবে যেটা অপশন মার্কেটের সঙ্গে রিলেটেড, পড়লেও প্রফিট হবে মার্কেট, আবার বাড়লেও প্রফিট হবে। যেমন দেখুন, হিন্দুস্তান লিভার এখন ইয়ারলি লোতে চলছে, ডাবর ইয়ারলি লোতে চলছে, এই দুটি স্টকও কিন্তু অপশন মার্কেটে আছে। তো আলটিমেটলি এই দুটি স্টক এত এক্সট্রিমলি ওভার সোল্ড পজিশনে এসে গেছে, এই দুটি স্টকের দিকে আমরা নজর রাখতে পারি যেহেতু এই দুটি স্টকই অপশন মার্কেটে আছে। তো আলটিমেটলি এই দুটির উপরে আমাদেরও নজর আছে, যেহেতু অনেকটা পড়ে গেছে, আরও পড়ছে, সেই দুটি স্টকের উপরে আমরা নজর রাখছি। এইবার এই ম্যানিফেস্টোতে আরও জিনিস দেখছি আমরা, যেটা গ্লোবাল রেলওয়ে হাব তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হাব ইন ইন্ডিয়া। সেই গ্লোবাল রেলওয়ের মধ্যে কোন কোন স্টক ভালো এফেক্ট দেবে, সেটা হলো বিএমএল, সিমেন্স, টিটাগড় রেল, টেক্সম্যাকো, এই কোম্পানিগুলি আমরা খেয়াল রাখতে পারি। এছাড়া গ্লোবাল অ্যাভিয়েশন ম্যানুফ্যাকচারিং হাব যেটা আমাদের ইন্ডিয়াতে তৈরি হবে 2030-এর মধ্যে, সেইখানে কোন কোম্পানি ভালো রেজাল্ট দেবে সেটার মধ্যে আছে আমরা যেটা ফোকাস করব, হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এর সাথে থাকবে ডায়নামেটিক টেকনোলজি, অ্যাস্ট্রা মাইক্রো, বিইএল, এটি একটি ছোট্ট শেয়ার এখনও আছে, মিধানি, পিটিসি ইন্ডাস্ট্রিজ। এইগুলি একটা গেল, একটা পোর্শন, একটা সেক্টর। এরপরে আমরা দেখব শিপ বিল্ডিং। শিপ বিল্ডিং সেক্টরে যে স্টকগুলি আগামী দিনে, যেহেতু গভর্নমেন্ট শিপ বিল্ডিংয়ের উপর একটা ভালো নজর দিচ্ছে, আগামী দিনে যে ফোকাস করব যে স্টকগুলি সেটা হলো গার্ডেন রিচ, শিপ ইঞ্জিনিয়ারিং, ম্যাজাগন ডক, কোচিন শিপইয়ার্ড, সোয়ান এনার্জি, এই স্টকগুলির উপরে আমরা নজর রাখব। এছাড়া ফার্মাসি সেক্টরের উপরে যেগুলি নজর রাখবো আগামী দিনে একটা ভালো পজিশন পেতে পারে, সেটা হচ্ছে ডিভিস ল্যাব, লরাস ল্যাব এবং ডিক্যাল, এই 3টি স্টকের দিকে আমরা নজর রাখব। তারপরে গ্লোবাল ইলেকট্রনিক্স, এই সেক্টরটির কথা যদি আমরা ভাবি, এটার উপরে গভর্নমেন্ট খুব জোর দিচ্ছে এবং 2030-এর মধ্যে ইন্ডিয়াতে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। সেই যে ম্যানুফ্যাকচারিং হাবের মধ্যে যে স্টকগুলো আমরা নজর রাখবো এই ফার্মা সেক্টরে, সেটা হচ্ছে পিজিইএল, অ্যাম্বার, ডিকসন টেকনোলজি, যেটা গ্লোবাল ইলেকট্রনিক্স, নট ফার্মা সেক্টরের মধ্যে ডিভিস, লরাস, ডিক্যাল, আর এরপর আসছে গ্লোবাল ইলেকট্রনিক্সের মধ্যে আসছে পিজিইএল, অ্যাম্বার, ডিকসন টেকনোলজি, কেন্স টেকনোলজি, পলিক্যাব এবং হ্যাভেলস। এরপরে যেগুলি আসছে একটা খুব সুন্দর সেক্টর, যে সেক্টরের উপর আমাদের এখন প্রত্যেকেরই নজর আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি।
এটার উপর গভর্নমেন্ট প্রচুর জোর দিচ্ছে, কেননা আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা বড় প্রজেকশন চলছে এবং বড় রিসার্চ চলছে। সেই সেমিকন্ডাক্টর অ্যান্ড চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কাজ করছে সেগুলি হলো মসিফ সেমিকন্ডাক্টর, সিজি পাওয়ার, টাটা গ্রুপ। টাটা গ্রুপের মধ্যে মেনলি টাটা এলিক্সি আছে এবং বেদান্ত একটা নিউ প্রজেক্ট করেছে বেদান্ত, সেটা খেয়াল রাখতে হবে। এরপর টেক্সটাইল সেক্টরে ভারত যে একটা ভালো টেকপার্ট করতে চলেছে, একটা ভালো অ্যাকশান নিচ্ছে, সেই টেক্সটাইল সেক্টরের মধ্যে আমরা দেখব ওয়েলস্প্যান ইন্ডাস্ট্রিজ, ট্রাইডেন্ট এবং গ্রাসিম। এরপর কনস্ট্রাকশন, নিউ ট্র্যাক্স, সেইখানে আমরা কোন কোন সেক্টরকে, এই সেক্টরে কোন কোন স্টককে ফোকাস করব, আইআরসিটিসি, রাইডস, ইরকন, আরভিএনএল। কনস্ট্রাক্টিং নিউ ট্র্যাক্স, যেটা টিকিট অ্যাভেলেবিলিটির জন্য, আইআরসিটিসি আমরা জানি টিকিটের উপর এটা চলে, এছাড়াও কনস্ট্রাক্টিং নিউ ট্র্যাক্সের জন্য রাইডস, ইরকন, আরভিএনএল, এই প্রত্যেকটি স্টকই পাবলিক সেক্টর ইউনিটের মধ্যে আছে। এরপর হচ্ছে ট্রেন প্রোটেকশন সিস্টেমের মধ্যে যারা আছে সেটা হচ্ছে এইচবিএল পাওয়ার, কার্নেক্স এবং সিমেন্স। এই তিনটি কোম্পানির দিকে আমরা নজর রাখব। এরপর যেটা রাখবো সেটা হচ্ছে রিং রোডস এবং এক্সপান্ডিং এক্সপ্রেসওয়ে। এখানে আসবে ছোট ছোট দু একটি স্টক আছে, এটা দিকে নজর রাখবো। আরবি, দিলীপ বিলকন, এল&টি, এনসিসি, এইচসিসি। এইচসিসির দিকে আমরা নজর রাখতে পারি, ছোট্ট স্টক, এখনও 40-এর নিচে আছে। এরপরে যেটা আসছে আমরা আমরা এক্সপান্ডিং ফ্লিট অফ পিএম ই বাস, ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আমরা দেখছি, সেখানে টাটা মোটরস তো আছেই, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ইলেকট্রা অ্যান্ড জেবিএম অটো, এই চারটি স্টককে দেখব। এরপর যেগুলি আছে এক্সপ্যান্ডিং ভারত, যেটা হচ্ছে ল্যান্ড রেকর্ডস ডিজিটাইজেশন যেটা করবে, সেটা হচ্ছে টিসিএস, জেনেসিস, ম্যাপ মাই ইন্ডিয়া, এই তিনটি স্টককে নজর রাখবো। এরপরে আরও একটি ভালো সেক্টর যেটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করে, সেই নিউক্লিয়ার এনার্জির উপরে আমরা যেটা নজর রাখবো কোন কোন স্টকে, এইচসিসি, সিমেন্স, থার্ম্যাক্স, এল&টি, ওয়াইল চাঁদনগর। দেখুন নতুন একটি কোম্পানি এইচসিসি, এরাও নিউক্লিয়ার এনার্জিতে ধীরে ধীরে প্রবেশ করছে এবং দাম ভীষণই কম এবং ভালো বেড়েছিল এবং একটা আগামী দিনে ভালো রান দিতে পারে। আলটিমেটলি এই স্টকগুলির দিকে আমরা সবাই নজর দেব এবং এই স্টকগুলি আগামী দিনে ভালো পারফর্ম করবে। তো যে এগুলি আমি আপনাদের জানালাম, এগুলির দিকে আমরা সবাই নজর রাখুন এবং আমাদের নজরে এগুলি থাকছে। যারা অফলাইন এবং অনলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান যোগাযোগ করবেন। যারা ভিডিওটি নতুন দেখছেন, চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি আপনাদের ভালো লাগে এবং শেয়ার করুন এবং প্রত্যেককে এই নিউজগুলি শেয়ার করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।